আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। সাম্প্রতিক সময়ে রাশিয়ার রাজধানী মস্কোতে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, এরপরে পশ্চিমা শক্তি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতি ভ্লাদিমির পুতিনের অবস্থানটা আরও একটু কঠোর হচ্ছে। দর্শক, এই প্রথমবারের মতন ন্যাটোর বিরুদ্ধে সরাসরি অভিযানের ঘোষণা। তবে অভিযানটা একটু ভিন্ন রকম। যে ছবিটা দেখছেন, পুতিন কাকু অন দ্য ওয়ে। কিসের ওয়ে? পরীক্ষা নিরীক্ষা করছেন সব কিছু ঠিক আছে কিনা, কোথাও মরিচা টরিচা জং টং ধরছে কিনা। কারণ যদি এই জিনিসগুলা চলে আসে, তাহলে যে দেশগুলা দিবে এরা, প্লাস এরা যে মেশিনারিজগুলা দিবে, ইউক্রেনের জলে স্থলে আকাশে যেইখানেই থাকুক, কাকু বলতেছে খুঁজা খুঁজা আমি প্রত্যেকটা জিনিসকে ধ্বংস করে দেবো। আর পুতিন পারবে কিনা? অবশ্যই পারবে, মেশিনারিজ আছে। আপনার পশ্চিমারা দীর্ঘদিন যাবৎ ইউক্রেন প্রেসিডেন্ট জেলির অনুরোধে সাড়া দিয়ে F-16 নামক যে জঙ্গি বিমান, সেটা দেওয়ার জন্য একটা প্রসেসিং করছেন বলে রাশিয়ার কাছে তথ্য আছে। আর এই তথ্যর পরপরই আপনার পশ্চিমাদের এই সকল জঙ্গি বিমানকে ভূপতিত মানে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন পুতিন। তিনি বলছেন যে কিয়েভকে সরবরাহ করা F-16 বিমানগুলো রুশ বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইউক্রেনের জল, স্থল অথবা আকাশ সীমার যেখানেই থাকুক না কেন, এই বিমানগুলোকে খোঁজে খোঁজে শেষ করে দেবে রাশিয়ার সেনারা। বিমান বাহিনীর কর্মকর্তা এবং সৈনিকদের সাথে একটা বিশেষ বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট পুতিন 344তম রাশিয়ান আর্মি এভিয়েশন সেন্টার অফ এয়ার ক্রুদের যুদ্ধ প্রশিক্ষণ এবং ট্রানজিশন পরিদর্শন করেন। সেখানে তাকে একটি Mi-28 অ্যান্ড হেলিকপ্টার ফ্লাইট সিমুলেশন এবং ট্রেনিং ডিভাইস ও খিজানতেমা এবং S-8 ক্ষেপণাস্ত্রের নমুনা দেখানো হয়। পুতিন বলছে যে এখানে একটু ধৈর্যশীল কথাবার্তা পুতিন বলছে। পুতিন কাকুর যথেষ্ট ধৈর্য আছে, মুরব্বী মানুষ দেখা মনে হয়। বলছেন যে যদি আপনার পশ্চিমারা ইউক্রেনের সেনা পাঠায়, তাহলে পরমাণু যুদ্ধ শুরু করে দেব, তবে আমি আগে কাউকেই হিট করব না। রাশিয়া বলছে যে আপনার পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্র বা চেক প্রজাতন্ত্রের মতো ন্যাটোর কোনো দেশে এই মুহূর্তে রাশিয়া আক্রমণ করবে না। তবে যদি পশ্চিমারা তাদের সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠায় অথবা আপনার কি বলা হয় যে F-16 যুদ্ধ বিমান দেয়, তখন এই রাষ্ট্রগুলোকে আমরা বৈধ টার্গেটে পরিণত করব। পুতিনের বক্তব্য যে এই রাষ্ট্রগুলোতে আক্রমণের বেসিক্যালি আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরা অন্য কোনো দেশে আক্রমণ করব। পোল্যান্ড, বাল্টিক রাষ্ট্রগুলো এবং চেকদেরও এমন ভয় দেখানো হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে। এই ধারণাটি সম্পূর্ণ বাজে, এটি একটি বাজে কথা। তবে যদি এই রাষ্ট্রগুলা আমেরিকা অথবা তাদের যারা বস রাষ্ট্র আছে ন্যাটোর ঊর্ধ্বতন পর্যায়ের, এদের কথায় অনুপ্রাণিত হয়ে আপনার কি বলে যে ইউক্রেনকে কোনো জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান সরবরাহ করে F-16, তাহলে বিষয়টা হবে ভিন্ন। এটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির কোনো পরিবর্তন করবে না। বলতেছে যদি ইউক্রেনকে এগুলো দেওয়াও কোনো লাভ নাই, কেন? আমরা বরং বিমানটিকে ধ্বংস করব। ঠিক যেভাবে আমরা আজকে ইউক্রেনের ট্যাঙ্ক, সাজোয়া যান, একাধিক রকেট লঞ্চার সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে যাচ্ছি, তারা যদি সেগুলো তৃতীয় দেশের বিমান ঘাঁটি থেকে ব্যবহার করে, তবে সেগুলো নিঃসন্দেহে আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে আপনার টার্গেটেড হবে। মানে ধরেন ইউক্রেনের এই যুদ্ধ বিমানগুলো যদি পোল্যান্ড অথবা চেক রিপাবলিক অথবা এই যে রাষ্ট্রগুলোর নাম হল বাল্টিক রাষ্ট্রগুলা, সুইডেন, ফিনল্যান্ড, সামহাও, ওই দেশ থেকে যদি এইসব বিমান ফ্লাই করে, তাহলে ওই দেশ এবার টার্গেটে পরিণত হবে। কাকুর কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সুন্দর কথা, বুঝের মানুষের কথা। তবে আর একটু হিট হওয়ার দরকার ছিল, তবে কাকু ধৈর্য নিয়ে কাজ করছে। আমার কাছে মনে হচ্ছে সুন্দর। পুতিনে যারা বলে যে যুদ্ধের জন্য তিনি উস্কান, আসলে কি তাই? ওই যে ট্রাম্প যে বক্তব্যটা দিছে কয়েকদিন আগে, যে তোমরা তাড়াতাড়ি সবাই আমাদেরকে জিডিপির 2% দাও, যদি না দাও নেটোওয়ালারা, তাহলে কিন্তু রাশিয়া দিয়ে লাগাই দেবো, এরকম যখন বক্তব্য আসতেছে, বাইডেনও ভয়ও দেখাচ্ছে, তখন পুতিন কিন্তু স্পষ্ট বক্তব্য দিছে, আমি আগে নামবো না, তবে আমার নামাইলে আমি ছাড়বো না, খুঁজা শেষ করে দিব। এটাই হওয়া উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।